অন্য রাজপ্রাসাদে থাকার চেয়ে নিজের একটা ছোট্ট কুঁড়ে ঘর থাকুক, সেই স্বপ্ন প্রত্যেকটা মেয়েই দেখে, যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস আর নিজের একটা স্বাধীনতা থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হুমায়রা হিমু, কুষ্টিয়া থেকে বলছি। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার অনুপ্রেরণা জাগায়, সামনে আবার নতুন ভিডিও তৈরি করার জন্য অবশ্যই উৎসাহ ভালো লাগা জাগে। এখন বেলা 11টা বাজে, তাও বাইরে কোনো রৌদ্র নেই। আজ এক সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে আমাদের দেশের অবস্থা বলতে আবহাওয়ার অবস্থা তেমন একটা ভালো নেই। অনেক জায়গায় দেখছি যে একেবারে বন্যা হয়ে গেছে। আর এই বৃষ্টির দিনে সাধারণ মানুষ থেকে শুরু করে সবারই দুর্ভোগের শেষ নেই। গৃহিণীদের তো কাজের শেষ নেই। অনেক কিছুই আছে যে ক্যামেরা বন্দি করা হয় না, কিন্তু যেটুকু ক্যামেরা বন্দি করা হয় সেটুকুই আজকে তুলে ধরেছি। আজকে সকালবেলা উঠেই আমি ভেবেছি আজকে টেবিলটা একেবারে ঠিক করব। টেবিলের অবস্থা হয় কি যে অনেক ধুলা পড়ে, আমি জানি না কোথায় থেকে এত ধুলা আসে। চতুর্দিকে জানালা আটকানো থাকে, তারপরেও ধুলা আসবেই। তো প্রতিদিনই মোছা হয়, কিন্তু ডিপ ক্লিনটা তো সেভাবে করা হয় না। তো আজকে ভাবলাম যে ডিপ ক্লিনটা করে নেব টেবিলটা। আর ডিপ ক্লিন তো করা হয়ে গেছে। একে একে প্রয়োজনীয় জিনিস বলতে যতটুকু রাখা যায় আর কি, যাক আমাদের 3 জনার মাগ আর একটা লবণদানি, আর ফালাকের বাবা এনেছিল লটকন এনেছিল। সে লটকনটা আমি ফ্রিজে তুলি নাই, যে লটকন ফ্রিজে তুললে কেমন যেন একটা হয়ে যায়, নষ্ট নষ্ট মতো হয়ে যায়, আমি জানি না, আমার থেকে তাই মনে হয়। এবার রুমে চলে এসেছি। রুমে এসে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট সংসারে তেমন কিছুই নেই, যতটুকু আছে আলহামদুলিল্লাহ ততটুকু গুছিয়ে রাখা আমার মতো করে আমি চেষ্টা করি। যখন ঘর গোছাতে আসি তখন ঘরের ভেতরে সব থেকে প্রথমেই বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় যে অনেকটা কাজ কমে গেছে। ছোট্ট একটা সংসার হলেও কাজ সেখানে কমতে থাকে না, অনেক কাজ থাকে। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আবার সমস্ত কাজ আমার নিজেরই করা লাগে, তারপরেও না মনে হয় দিন শেষে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, যে নিজের মতো করে একটু থাকা, নিজের মতো করে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া। আর এই তো লাল একটা কাঁথা, কাঁথা না অবশ্য এটাও একটা বিছানা চাদর, ওইটা হচ্ছে তৈরি করেছিলাম আমি। আর নকশি কাঁথাও আছে, ওইটা আমি বেরও এখনো করি নাই। ওটা আর কি ফালাকের বাবা রাত্রে একটু মানে গায়ে নাই আর কি। আর এরপরে আমার ড্রেসার টেবিলের অবস্থা এই তো এলোমেলো ঝেলো হয়ে আছে। আসলেও যখন যেটা ইউজ করতেছি, ইউজ করে হয় কি যে টেবিলের উপরে এমন ভর্তি করে রেখে দিই, এমন হতে হতে জমে গেছে। তো যেগুলো ছোটোখাটো একেবারেও অপ্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো আমি একটা বক্সের ভেতরে তুলে রাখলাম। আর যেগুলো একেবারেই সবসময় রেগুলার ইউজের জন্য সেগুলো ড্রেসার টেবিলের উপরে রেখে দিলাম। আর ওই তো বললাম যে আমার রুমে প্রচুর ধুলা আসে, প্রচুর আসে সব জায়গায়। ধুলা মোছামুছির কাজই প্রতিদিনই করা লাগে, তারপরও কেন জানি কিভাবে জানি আসে। তো এই তো আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমার এই তো এটা মস্কিটো ব্যাট,
আমাদের বাসা যেহেতু নিচে, একেবারে মশার উপদ্রবটা বেশ অনেক ভালোই দেখা যায়। আর এখন তো বর্ষার সময়, সবসময় মশা মাছি যতই পরিষ্কার থাকে না কেন এগুলো হবেই। আর এই তো আমার সাইডের উপরে ক্লিপগুলো রেখে দিচ্ছে। আমার ক্লিপ, আমি জানি না আমার এত ভালো লাগে কেন, বেশ ভালো লাগে। আর এই তো টুকটাক কাজ করেছি, আর এই দুপুরের টাইমে চলে এসেছে ফালাককে খেতে দিব। আর ভাত রান্না করা ছিল। হয় কি যে সকালের দিকে আমাদের তেমন খাওয়া পড়ে না, দুপুরের দিকে হয়তো বা যতটুকু রান্না করি ততটুকুই আমি অল্প করে রান্না করলেও থেকে যায়, বিষয়টা হয়ে গেছে এমন। আর ফালাক তো মাছ মাংসর থেকে ডিম খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্য আমি ডিম ভাজি করে দিচ্ছি। আর এই তো ভাত ছিল ফ্রিজে, তো ওভেনে একটু গরম করে দিলেই হয়ে যাবে। আর ইদানিং আবার কেন জানি কিছুই খেতে ইচ্ছে করে না। সকালবেলা নাস্তা করেছি, দুপুরবেলা আর খেতে ইচ্ছে করতেছিল না, তো ভাবলাম ফালাককে ভাত আর ডিম ভাজি করে দুপুরের খাবারটা খেয়ে নিই। আমি দেখে হয় কি, আমরা 3 জন মানুষ 3 রকমের খাবার পছন্দ। এখন আমার 3 রকমভাবে রান্না করা লাগে। ফালাক তো শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ডিম খাবে না, ডিম ভাজিটা শুধু একটু লবণ দিয়ে গুলিয়ে দিয়ে ভেজে দিলে সেটা হচ্ছে অনেক পছন্দ করে। আমিও এইভাবেই দিই ওকে, ও যেভাবে পছন্দ করে। আমার আবার কিছু খেতে ইচ্ছে করছিল না, ভাবলাম যে কিছু না খেলে তো হয় না। আমি এদিকে ফল কেটে নিচ্ছি, একটা পেয়ারার অর্ধেকটা, আর 4-5টা মতো খেজুর। এই তো এগুলো খেলেই হয়ে যাবে। আসলে থেকে থেকে কিছু মনে হয় আমার কিছুই খেতে ইচ্ছে করে না, কিন্তু ক্ষুধা লাগে। আমি জানি না সবার এমন হয় কি না। তো এদিকে ফল কাটা হয়ে গেছে, আমি এগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে। আর যে খেজুরের ভিতরে খেজুরের বীজটা ছিল বা যেটা আঠি বলে সেটা বের করে নিলাম, দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর এদিকে পেয়ারা কেনার সময় পেয়ারা মামা কিছু ঝাল বিট লবণ মিক্সড করে দিয়েছিল। বিট লবণ ছিল তো এটা পানি উঠে গেছে দেখতেছি, ওভাবে রাখা হয়েছিল, তো ওইটা একটু নিয়ে নিয়েছি, বেশ ঝাল অনেক। আর এদিকে আমি ফলটা খাবো তার আগে অবশ্যই 2 লোকমা একটু ভাত খেয়েছি, কারণ একেবারে খালি পেটে ফল খেলে সেক্ষেত্রে অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। তো আমি একটু খেয়ে নিচ্ছি। আর এদিকে ফালাক টিভি দেখছিল, সবসময় ড্রয়িং পছন্দ করে, বাচ্চাটা আমার ড্রয়িং করতে অনেক পছন্দ করে, যাক খুবই ভালো। আর আমিও বসে বসে দেখছি যে কি ড্রয়িং করে, আর ওকে বললাম তুমি ফল খাও। আর এই তো একে একে আমরা খাওয়া শেষ করে দিয়েছি। আর এতক্ষণ সময় তোমরা থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় আমি থাকি, অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবা। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, শেয়ার দিবা, এতটুকুই আশা তোমাদের কাছে। সবাই যে যেখানে আছো অবশ্যই আল্লাহ সবাইকে ভালো রাখুক, সহি সালামতে রাখুক। আল্লাহ হাফেজ।